নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 17ই সেপ্টেম্বর, বাংলায় 31শে ভাদ্র, মঙ্গলবার। আজকের দিনকে ভাদ্র সংক্রান্তিও বলা হয় ও আজকে ভাদ্র সংক্রান্তি অনেকে পালন করেন। আজ ভাদ্র মাসের শেষ দিন এবং আজ হলো বিশ্বকর্মা পূজা। আজকের দিনে বিভিন্ন কলকারখানাতে, বিভিন্ন ধরনের যন্ত্রের দোকানে এবং শিল্প প্রতিষ্ঠানে ভগবান বিশ্বকর্মার ভক্তি ভরে পুজো করা হয় এবং আজকের দিনে রান্না পুজো করা হয় বা অরন্ধন উৎসব পালন করা হয় ও মা মনসার পুজো করে তাকে সেই রান্না নিবেদন করা হয়। এছাড়াও গ্রামে ভাদু পুজো করা হয়। আপনার বাড়িতে যদি কোনো যন্ত্র থাকে তাহলে ভগবান বিশ্বকর্মার পুজো করে এই ব্রত কথাটি একবার হলো শ্রবণ করুন, তাতে ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ লাভ করবেন। আজ এই দিনটি কেন গুরুত্বপূর্ণ সমস্ত কিছু জানতে পারবেন এই ব্রত কথায়, তাই ভিডিওটি সকলের শেষ পর্যন্ত দেখুন। ভগবান বিশ্বকর্মাকে প্রণাম জানিয়ে শুরু করছি বিশ্বকর্মা দেবের পাঁচালী বা বিশ্বকর্মা দেবের ব্রত কথা। একদা কাশী বিশ্বনাথ শহরে একজন ধর্মবান কষ্ট সহিষ্ণু এক রথ চালক ও তার স্ত্রী বাস করত। রথ চালক খুব মনোযোগ দিয়ে রথ চালানোর কর্ম করত। যেহেতু তিনি রথ চালান তাই যাত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হতো। সংসার চালানোর জন্য তাকে কঠিন পরিশ্রম করতে হতো। কঠিন পরিশ্রম করার পরেও তার সংসারের অভাব কিছুতেই কাটতেই চাইতো না। মাসের পর মাস, বছরের পর বছর কঠিন পরিশ্রম করে তার প্রতিদিনের খাবারটুকু জুটত। ভবিষ্যতের জন্য কোনো ধন সঞ্চিত করতেই পারতো না। এছাড়াও তাদের আর একটি সমস্যা ছিল, সেটি হলো তাদের কোনো সন্তান ছিল না। এই সব নিয়ে তাদের চিন্তা থেকেই থাকতো। রথ চালক ও তার স্ত্রী সন্তান লাভের আশায় নানা সাধু সন্ন্যাসীদের কাছে যেত, কিন্তু কোনো ফল তারা পেল না। তারা হতাশ হয়ে ফিরে আসতো। একদিন তারা এক মহর্ষির কাছে গেল। মহর্ষি তাদের পরামর্শ দিলেন যে তাদেরকে অমাবস্যার মধ্যে দিয়ে ভগবান বিশ্বকর্মা দেবের পুজো করতে বললেন ও বিশ্বকর্মা দেবের ব্রতকথা পাঠ ও শ্রবণ করতে বললেন। মহর্ষি তাদেরকে বললেন এই কাজ করলে তারা সন্তান লাভ করবে ও তাদের সমস্ত অভাব, দুঃখ, কষ্ট দূর হবে। ভগবান বিশ্বকর্মা দেবের কৃপায় তারা সমস্ত ফল লাভ করবে। মহর্ষির কথা মতো রথ চালক ও তার স্ত্রী বিশ্বকর্মা দেবের পুজো করল। পুজো করার কিছুদিন পর তাদের সমস্ত দুঃখ, কষ্ট, অভাব দূর হলো এবং তাদের একটি পুত্র সন্তান লাভ হলো। রথ চালক রথ চালানোর সঙ্গে সঙ্গে একটি কারখানা খুলল। এইভাবে ভগবান বিশ্বকর্মা দেবের কৃপায় তাদের সমস্ত দুঃখ, কষ্ট দূর হলো। এরপর থেকে যানবাহন, কলকারখানা, বিভিন্ন ধরনের যন্ত্রের সঙ্গে যুক্ত মানুষজন প্রতি বছর ভগবান বিশ্বকর্মা দেবের কৃপা লাভ করতে তার পুজো করতে শুরু করলো। এইভাবে ভগবান বিশ্বকর্মা দেবের পুজোর মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল ও বিশ্বকর্মা দেবের পুজোর প্রচলন হলো। বন্ধুরা, প্রতি বছর ভাদ্র সংক্রান্তির দিন ভগবান বিশ্বকর্মা দেবের পুজো করা হয়। এই দিনে দেবশিল্পী ও বিশ্বের কারিগর ও ব্রহ্মাপুত্র বিশ্বকর্মা দেবের আবির্ভাব ঘটে। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেন দেবশিল্পী বিশ্বকর্মা। তিনি দেবলোকের প্রাসাদ নির্মাণ করেন, দেবতাদের রথ, অস্ত্র তৈরি করেন, শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী তৈরি করেন এবং পুরীর জগন্নাথ দেবের মন্দিরও নির্মাণ করেন এবং জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার মূর্তি নির্মাণ করেন। হিন্দু পুরাণে বলা হয়েছে দেবশিল্পী বিশ্বকর্মার বিভিন্ন নির্মাণ সম্পর্কে। সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই 4 যুগ ধরে ছড়িয়ে রয়েছে দেবশিল্পী বিশ্বকর্মার অমর কীর্তি।
সত্যযুগে বিশ্বকর্মা তৈরি করেছিলেন স্বর্গলোক। এই প্রাসাদ থেকে দেবরাজ ইন্দ্র মর্ত্যলোক শাসন করতেন। ত্রেতা যুগে বিশ্বকর্মা সৃষ্টি করেন স্বর্ণলঙ্কা। কলিযুগে বিশ্বকর্মার অমর সৃষ্টি হয় হস্তিনাপুর ও ইন্দ্রপ্রস্থ। বন্ধুরা, দেবশিল্পী বিশ্বকর্মা এই বিশ্বভুবন নির্মাণ করেন। তিনি তৈরি করেন শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র, দেবাদিদেব মহাদেবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের শক্তি, দেবতাদের গমনাগমনের জন্য বিভিন্ন রথ প্রভৃতি তৈরি তিনি করেছিলেন। এছাড়াও দেবতাদের শক্তিশালী অস্ত্র তৈরি করেন। এছাড়াও ব্রহ্মাস্ত্র তিনি তৈরি করেন এবং দেবী দুর্গার বিভিন্ন অস্ত্র তিনি নির্মাণ করেন। দেবশিল্পী বিশ্বকর্মা দুটি ধনুক নির্মাণ করেন। একটি তিনি ত্রিপুরাসুরকে বধের জন্য মহাদেবকে দান করেন ও অপরটি তিনি বিষ্ণুকে দেন। এছাড়াও রামচন্দ্রের সেতু নির্মাণের কারিগর নল ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মার পুত্র। ব্রহ্মবৈবর্ত পুরাণে দেবশিল্পী বিশ্বকর্মার মানব জন্মেরও কথা বলা রয়েছে। ব্রহ্মা রেগে গিয়ে বিশ্বকর্মা ও তার স্ত্রীকে অভিশাপ দেন যে তাদের মানব রূপে মর্ত্যলোকে জন্মগ্রহণ করতে হবে। দেবশিল্পী বিশ্বকর্মা ও তার স্ত্রী দুজনে মর্তে জন্মগ্রহণ করে এবং জন্মগ্রহণের পরে তাদের 9টি সন্তান হয়। বিশ্বকর্মা দেবের 9টি সন্তান তাদের পিতার কাছে শিক্ষা গ্রহণ করে। তারা এই জগতে 9টি শিল্পের জন্ম দিয়েছিল। 9টি শিল্পের মধ্যে প্রথমটি হলো কর্মকার বা কামার, দ্বিতীয় হলো ছুতোর, তৃতীয় হলো কুম্ভকার, চতুর্থ হলো স্বর্ণকার, পঞ্চম হলো চিত্রকার, ষষ্ঠ হলো শঙ্খশিল্পী, সপ্তম হলো ধাতু নির্মাতা, অষ্টম হলো তাঁতশিল্পী, নবম হলো মালাকার। বন্ধুরা, এভাবে এই সংসারে সমস্ত শিল্পের সৃষ্টি হয় ভগবান বিশ্বকর্মার কৃপায়। তাই প্রভৃতি কারখানা ও যন্ত্রের সাথে যুক্ত মানুষরা বিশ্বকর্মা দেবের পুজো করেন। বন্ধুরা, দেবশিল্পী বিশ্বকর্মা যেহেতু দেবতাদের কারিগর, তাই তার পুজোয় শুধু ফুল চন্দন ব্যবহার করলেই চলবে না, তার সঙ্গে বাড়ির সব যন্ত্রপাতি বা মেশিন পরিষ্কার করা জরুরি। মনে করা হয় বিশ্বকর্মা পুজোয় যন্ত্রপাতি পরিষ্কার করলে তা কখনোই আপনাকে বিপদে ফেলবে না। যেহেতু বর্তমানকালে আমরা সবাই যন্ত্রের মাধ্যমে নিজেদের কাজ করে থাকি, তাই বিশ্বকর্মা পুজো সবাইকে করা দরকার বলে মনে করা হয়। তাই আপনার ল্যাপটপ হোক বা স্মার্টফোন, বিশ্বকর্মা জয়ন্তীতে সেগুলো ভালো করে পরিষ্কার করে বিশ্বকর্মার উদ্দেশ্যে পুজো করে নিন। বন্ধুরা, দেবশিল্পী বিশ্বকর্মার পুজো করার জন্য ঘরে তার একটি ছবি বা মূর্তি রাখুন। কাঠের নিচু টুলের উপর লাল রঙের কাপড় বিছিয়ে তার উপর দেবশিল্পী বিশ্বকর্মার প্রতিষ্ঠা করুন। ধূপ ধুনো জ্বালিয়ে দিন এবং তারপর মিষ্টি, কুমকুম ও চন্দন নিবেদন করুন। এরপর যে যন্ত্রের সাহায্যে আপনি জীবন ধারণ করে থাকেন সেটি ভালো করে পরিষ্কার করে বিশ্বকর্মা দেবের সামনে রাখুন। আপনার মেশিনকে যাতে বিশ্বকর্মা নিরাপদে রাখেন তার জন্য প্রার্থনা করুন। অন্যান্য দেবদেবীর পুজোর মতোই বিশ্বকর্মা পুজো বিশেষ বিধি রয়েছে। সঠিক পন্থায় পুজো করলে সন্তুষ্ট হন দেবশিল্পী বিশ্বকর্মা, ফলও মেলে বেশি, এমনটাই বলছে শাস্ত্র। বিশ্বকর্মা দেবের পুজোতে যে নিয়ম বিধির কথা বলা হয়েছে তা হলো বিশ্বকর্মা পুজোয় দীপ, ধূপ, জল ও পৈতে দিতে হবে। এছাড়াও পুজোর সামগ্রীতে অবশ্যই দিতে হবে চন্দন। অন্য পুজোর মতোই ফুল দিয়ে বিশ্বকর্মা দেবের আরাধনা করতে হবে। এক্ষেত্রে বিশ্বকর্মা দেবকে সাদা ফুল অর্পণ করার কথা বলা হয়েছে। বন্ধুরা, শাস্ত্রমতে বিশ্বকর্মা দেবের পুজোয়
কপালে টিকা লাগানো জরুরি না? কেন জরুরি? টিকার অর্থ কি? টিকার অর্থ হলো দেবতার সামনে নিরাপত্তা ও সুরক্ষার প্রতিশ্রুতি রাখা। দেবতার প্রতি নিবেদিত প্রাণ হওয়ার প্রতিশ্রুতিও প্রমাণ চিহ্ন টিকা। এসব কারণেই বিশ্বকর্মা পুজোয় সিঁদুরের টিকা দেওয়া শুভ। বিশ্বকর্মা পুজোর দিনে বাড়িতে থাকা বিভিন্ন যন্ত্রপাতি সরঞ্জামের প্রতি যত্নশীল হওয়া উচিত। ইলেকট্রিকের কাজে লাগে এমন সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। যন্ত্রপাতিগুলিকে ওয়্যারিং করে ধুয়ে মুছে রাখা উচিত। বিশ্বকর্মা পুজোর দিনে অন্য কাউকে আপনার যন্ত্র ব্যবহার করতে দেবেন না এবং আপনার রান্নাঘরে ব্যবহৃত সরঞ্জাম অন্য কাউকে দেওয়া উচিত নয়। এই সব নিয়ম আন্তরিক শ্রদ্ধা ও ভক্তির সাথে পালন করলে দেবশিল্পী বিশ্বকর্মা দেব সন্তুষ্ট হন। ফলও মেলে খুব তাড়াতাড়ি এবং অবশ্যই উচ্চারণ করতে হবে মহামন্ত্র। সেটি হলো দেবশিল্পী মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মণ্য মস্তভাং দেবাভীষ্ট প্রদায়ক। বিশ্বকর্মা দেবের পুজোতে সবার প্রথমে স্নান সেরে পরিষ্কার ও শুদ্ধ কাপড় পরে ঠাকুর ঘরে ঢুকতে হবে। তারপর বিশ্বকর্মা পুজোর উপকরণগুলি একে একে সাজিয়ে নিতে হবে। যেমন গঙ্গা জল দিয়ে ঘট ভরার পর ঘটের উপরে আমের পাতাসহ শীষযুক্ত ডাব রাখতে হবে। তারপর ঘট পাত্রটি যদি মাটির হয় তবে ঘট পাত্রটিকে পাটের দড়ির বেড়ির উপরে রাখতে হবে। বন্ধুরা, এরপর খড়ি মাটি দিয়ে পুজোর জায়গায় আলপনা আঁকতে হবে। তারপরে আতপ চালে নৈবেদ্য সাজিয়ে রাখুন। এরপর ফুল বেলপাতা দিয়ে বিশ্বকর্মা পুজোর বই পড়ে পুজো শুরু করতে হবে। বিষ্ণুদেব ও বিশ্বকর্মা উভয়কেই পুজো করলে পঞ্চমেব ও পঞ্চামৃত এবং মিষ্টি নিবেদন করুন। আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।